সাইয়্যিদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার লোকজনদেরকে নিয়ে মাঠের মধ্যে গিয়েছেন। বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড তাপ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইস্তিসকার নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করতে যাবেন, এমন সময় তাকাই দেখে একটা পিপিলিকা শীত হয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করতেছে। ছোট্ট একটা পিপিলিকা শীত হয়ে তিনি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি ছোট্ট একটা মাকলুক, তুমি তো আমাকে বানাইছো। আল্লাহ আমি প্রচণ্ড ক্ষুধার্ত, আমার রিজিকের অভাব এবং পানির অভাব, আমি প্রচণ্ড পিপাসিত এবং ক্ষুধার্ত। হয় তুমি আমার ক্ষুধা এবং পিপাসা মুক্ত করো, তা না হলে তুমি আমাকে মেরে ফেলো। পিপিলিকা, ছোট্ট একটা পিপিলিকা দোয়া করছে আল্লাহর কাছে শীত হয়ে, মাঠের মধ্যে এরকম শীত হয়ে দোয়া করতেছে যে আল্লাহ হয় তুমি আমাকে মেরে ফেলো, আর তা না হলে তুমি আমাকে পিপাসা মুক্ত এবং ক্ষুধা মুক্ত করো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পশু প্রাণীর ভাষা তিনি বুঝতেন, আল্লাহ পাক এই ক্ষমতা তাকে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম হঠাৎ করে দেখে পিপিলিকায় দোয়া করছে, তখন বলতেছে, এই সবাই চলো বাসায় চলো, দোয়া করা লাগবে না, অন্য মাখলুকের দোয়ায় আল্লাহ পাক পানি দিবেন, এখনই বৃষ্টি নাজিল করবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাসায় উঠতে দেরি, আসমান থেকে রহমতের বাড়িধারা নাজিল হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রব্বুল আলামিন বললেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিম মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদ বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বুঝাতে চাইলেন তার বড়ত্ব, তার ক্ষমতা এমন সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে দৃষ্টান্ত তুলে ধরেছেন। মহান মালিক আল্লাহ পাক বললেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা, তিনি হচ্ছেন সেই সত্তা, তিনি হচ্ছেন সেই রব যিনি বায়ুটাকে, বাতাসটাকে প্রেরণ করেন, এরপর সে বায়ু মেঘমালা সঞ্চালিত করে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন বায়ুটাকে তিনি প্রেরণ করে, বায়ুর মাধ্যমে, বাতাসের মাধ্যমে আল্লাহ পাক মেঘমালাকে সঞ্চালন করে দেয়, এক স্থান থেকে আরেক স্থানে তিনি স্থানান্তর করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এটা কেন করেন? আল্লাহ পাক এটা এই জন্য করেন, ফাতুসিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিম মাইয়িত। আল্লাহ পাক বলেন, অতবার আমি এই বায়ুকে, এই মেঘমালাকে বায়ুর মাধ্যমে, বাতাসের মাধ্যমে সঞ্চালন করে, স্থানান্তর করে আমি ওই ভূখণ্ডে নিয়ে যাই, যেই ভূখণ্ডটা নির্জীব, অর্থাৎ কোনো জীব নাই, মৃত জমিন, যেখানে কোনো শাক সবজি নাই, গাছপালা নাই, মরুভূমি, যেই জমিনটা মৃত হয়ে গেছে, মারা গেছে, ওই মৃত জমিনটাকে আমি রব্বুল আলামিন পুনরায় সঞ্জীবিত করে দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কত সুন্দর করে আল্লাহ পাক বুঝালেন। আল্লাহ পাক বলছেন, আমি বাতাসের মাধ্যমে এই মেঘমালাকে আমি সঞ্চালন করে সরায়ে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাই, যেই স্থানে জমিনটা মরা, যেই ভূখণ্ড, যেই ভূমিটা মরা, যেখানে শাক সবজি নেই, গাছপালা নেই, যেখানে কোনো জীব নাই, এই মরা জমিনে আমি এই মেঘমালাকে সঞ্চালন করে সেখানে বৃষ্টি বর্ষণ করে, আমার রহমতের বাড়িধারা বর্ষণ করে ওই মৃত জমিনটাকে তাজা করে আবার পুনরায় সঞ্জীবিত করে আমি রব্বুল আলামিন জমিনটা শস্য সমল করে দিই। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মৃত জমিনটাকে জীবিত করে
শস্য শ্যামল দিয়ে যিনি ভরে দেন তিনি কে? জোরে বলেন, জবান ছেড়ে বলেন, তিনি কে? আল্লাহ। এই ক্ষমতা কেবলমাত্র আল্লাহর আছে। আসমান থেকে যদি এক ফোঁটা পানি না আসে, না পড়ে, তাহলে ওই জমিনে কিছুই হবে না। আপনি এখন লক্ষ্য করেন, সামান্য কয়েকদিন প্রচণ্ড খরা, 43 ডিগ্রি হওয়ার কারণে আপনার লেয়ার নিচে চলে গেছে, টিওয়ালে অনেক জায়গায় পানি উঠতেছে না। হ্যাঁ, আপনার গাছপালাগুলা মরে যাচ্ছে পানির অভাবে। কারোর কোনো ক্ষমতা হচ্ছে না নিচের থেকে পানি উত্তোলন করা, কারোর কোনো ক্ষমতা হচ্ছে না যে কোথার থেকে পানি সরবরাহ করা। কারণ আসমান থেকে যতক্ষণ না পর্যন্ত বৃষ্টির বাড়িধারা, আল্লাহ পাকের রহমতের বাড়িধারা যতক্ষণ না পর্যন্ত জমিনে নামবে, ততক্ষণ পর্যন্ত জমিনে কোনো কিছু হয় না, হতে পারে না। এজন্য আল্লাহ পাক বলছেন এটা কেবলমাত্র শুধুমাত্র তার দ্বারাই সম্ভব, যিনি কিনা, যার হাতে দায়িত্ব, কর্তৃত্ব, যার হাতে সব কিছুর ক্ষমতা, যিনি রাজাদিরাজ, যিনি আসমান জমিনের মালিক, তিনি কে? আল্লাহ। তিনি সব কিছু করতে পারেন। আল্লাহ পাক কি সুন্দর করে বুঝাচ্ছেন দেখেন, ফাআহইয়াইনা বিহিল আরদ, যেই জমিনটা মরে গেছে, যেই জমিনে কোনো জীব নাই, নির্জীব একটা জমিন, আল্লাহ পাক বলছেন আমি মেঘকে অর্ডার করলাম, যাও ওই জমিনে চলে যাও, যেখানে পানির অভাব ওখানে চলে যাও। সাথে সাথে মেঘমালা সঞ্চালন হয়ে চলে গেল, সেখানে চলে গেল, স্থানান্তর করলো। যাওয়ার সাথে সাথে বাদা মাউতিহা, এই মৃত জমিনটাকে, মৃত থেকে আবারও আমি আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় জীবিত করে দিই, শস্য শ্যামল দিয়ে ভরে দিই। কাযালিকান নুশুর, আল্লাহ পাক বলছেন এত সুন্দর করে আমি পুনরায় সঞ্জীবিত করে দিলাম, পূর্ণ উদ্ধার করলাম। তাহলে ওখানে পানি ছিল না, ওই জমিনটা মরা ছিল, কোনো গাছপালা ছিল না, কারোর ক্ষমতা হয় নাই, কেউ পারে নাই ওই মরা জমিনটাকে আবার তাজা করতে, জীবিত করতে, কেউ পারে নাই। আল্লাহ পাক বলছেন আমি তো সেই মরা জমিনটাকে জীবিত করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ও বান্দা, তোমরা কি এগুলো দেখো না? এগুলো চোখে কি তোমরা দেখো না? এগুলো কি তোমরা বোঝো না? তোমাদের বোঝার, দেখার, জানার ক্ষমতা আমি আল্লাহ পাক দিয়েছি, তারপরেও তোমরা কেন নাফরমানি করো? সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে যেই মহান মালিক মরা জমিনটাকে জীবিত করে দেওয়ার ক্ষমতা রাখে, যেই মহান মালিক অসুস্থ একজন মানুষকে সুস্থতার নিয়ামত দিয়ে পুনরায় আবার জীবনযাপন করার ক্ষমতা দিয়ে থাকে, যেই মালিক এই পুরা জমিনটাকে তিনি সুন্দর করে বান্দার জন্য সাজাই দিয়েছেন, সেই মালিকের সামনে কি সেজদা দিতে মন চায় না? অবশ্যই সেজদা দিব। কার সামনে? জোরে বলেন, কার সামনে? আল্লাহর সামনে। আমাদের মালিককে আল্লাহ। এই প্রচণ্ড খরা, অতি বৃষ্টি অনাবৃষ্টি, অতি খরা অনা খরা, অতি রৌদ্র আবার রৌদ্র কম, এটা হচ্ছে গজবের কারণ। গজব কেন আসবে না? বর্তমান সমাজ ব্যবস্থা দিকে আপনি লক্ষ্য করে দেখেন, এত পরিমাণ জুলুম অত্যাচার, এত পরিমাণ অন্যায় নাফরমানি বেড়ে গেছে, যার কারণে মহান মালিক অসন্তুষ্ট হয়ে প্রচণ্ড খরার মাধ্যমে, এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা বাহিনী। আল্লাহ পাক বান্দাকে সতর্ক করার জন্য মাঝে সাঝে টাইট দেন। যখন বান্দা সীমা লঙ্ঘন করতে শুরু করে, সীমা অতিক্রম করতে শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন সতর্ক বার্তা দিয়ে, কখনো ঘূর্ণিঝড়, কখনো জলোচ্ছ্বাস, কখনো প্রচণ্ড খরা, কখনো অনাবৃষ্টি, এইভাবে দিয়ে বান্দাকে বোঝাতে চায় অন্যায় পথে যেও না, জুলুম করো না, হ্যাঁ, সীমা লঙ্ঘন করো না, নাফরমানি করো না, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এত দোয়া করছে, এত দোয়া করা হচ্ছে, তারপরও আল্লাহ পাক এই খরা থেকে মুক্তি দিচ্ছে না। কেন? কারণ আমাদের নাফরমানি বেড়ে গেছে। আমরা যে দোয়া করছি, এই দোয়ার ভিতরেও নাফরমানি,
নাফরমান ব্যক্তিদেরকে নিয়ে আল্লাহর কাছে হাত তুলেছি। আমি যখন দোয়া করতেছি আমার সাথে হাত তুলেছে একজন সুদখোর। আমি যখন দোয়া করতেছি আমার সাথে হাত তুলেছে একজন জেনাখোর। আমি যখন দোয়া করতেছি আমার সাথে হাত তুলেছে একজন জালেম। আমি যখন দোয়া করতেছি আমার সাথে হাত তুলেছে একজন অপরাধী। তাহলে এমত অবস্থায় জালেম অপরাধীদেরকে নিয়ে আল্লাহর কাছে হাত তুললে ওই দোয়া আল্লাহ পাক কখনো কবুল করে না। কেমন সমাজ আপনি বাস করছেন দেখেন। গত কয়েকদিন আগের ঘটনা, 6 বছরের একটা শিশু বাচ্চাকে স্কুল থেকে ফেরার পথে তাকে উঠাই নিয়ে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। তাহলে যেই সমাজের মানুষ 6 বছর একটা শিশু বাচ্চার সাথে অপরাধ করতে পারে, অন্যায় করতে পারে, ধর্ষণ করে জবাই করতে পারে, একজন সেনা কর্মকর্তা তার বিবরণ দেওয়ার সময় তিনি চোখের পানি ছেড়ে কাঁদতেছিলেন, কথা বলতে পারছেন না, এত কষ্ট তিনি পেয়েছেন। যে একটা 6 বছরের একটা শিশু বাচ্চা কি এমন বোঝে, কি বোঝার ক্ষমতা তার আছে, অথচ স্কুল থেকে ফেরার পথে তাকে উঠাই নিয়ে বাগানে নিয়ে ধর্ষণ করে তাকে জবাই করে হত্যা করা হয়েছে। পারিবারিক শত্রুতার জের ধরে এক ভাই আরেক ভাইয়ের সাথে শত্রুতা, এই শত্রুতার জের ধরে এক ভাই আরেক ভাইয়ের 2 বছরের শিশু বাচ্চাটাকে কোল থেকে ছিনাই নিয়ে জবাই করে সেখানেই মেরে ফেলেছে। এটা হচ্ছে বর্তমান সমাজ ব্যবস্থা। এমতো অবস্থায় আপনি বলেন এই জুলুম, এই অন্যায়, এই নাফরমানি চলাকালীন অবস্থায় আল্লাহর রহমতের আশা আমরা কি করে করি? আল্লাহ রহমত আল্লাহ কি করে দিবেন? কেন আল্লাহ খরা দিবেন না? আপনি পাপ কমায় দেন, আল্লাহ পাক এমনি তাপ কমায় দিবে। 43 ডিগ্রি, মানুষ বাইরে চলতে পারছে না, এত তাপ, এত কষ্ট। আল্লাহ কি দেখেন না? এটার ক্ষমতা তো আল্লাহর হাতে। আল্লাহ কেন দিচ্ছেন? পাপ বেড়ে গেছে, নাফরমানি বেড়ে গেছে। যেই সমাজের মানুষ এই অন্যায়, এই জুলুমগুলো করে, আল্লাহ পাক তাদের সাথে কি দুর্ব্যবহার করবেন সেটা তো আমাদের অজানা না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বহুদিন অনাবৃষ্টি, কোনো বৃষ্টি নাই, খরা, প্রচণ্ড তাপ, কোনো বৃষ্টি নেই, জমিন ফেড়ে চৌচির হয়ে গেছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলদেরকে নিয়ে মাঠের মধ্যে চলে গিয়েছেন। ইস্তিসকার নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করবেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সাথী সঙ্গীদেরকে নিয়ে তিনি মাঠের মধ্যে চলে গিয়েছেন। ইস্তিসকার নামাজ আদায় করে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইবেন, রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, আল্লাহ তাআলা এই প্রচণ্ড খরার ভিতরে কোথাও এক ফোঁটা পানি নাই, রব্বুল আলামিন তুমি তোমার আসমান থেকে তোমার রহমতের বারিধারা আমাদের মাঝে নাজিল করো, তা না হলে এই জমিনের মানুষ কেউ বাঁচতে পারবে না। আল্লাহ পাক তুমি আমাদের উপরে রাগান্বিত হয়ো না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, এ মুসা, অতক্ষণ পর্যন্ত তোমার দোয়া কবুল হওয়া সম্ভব নয়, কবুল হবে না। তোমার এই দোয়ার ভিতরে, এই লোকজনের ভিতরে, জামাতের ভিতরে একজন নাফরমান ব্যক্তি প্রবেশ করেছে। এই নাফরমান ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত বেরিয়ে যাবে, এখান থেকে চলে যাবে, ততক্ষণ পর্যন্ত আসমান থেকে এক ফোঁটা পানি নামবে না। আল্লাহ পাক বলছেন, মুসা দোয়া করছো ঠিক আছে, কিন্তু তোমার এই জামাতের ভিতরে তুমি যাদেরকে জড়ো করেছো এর ভিতরে একজন নাফরমান আছে। এই নাফরমান ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত এখান থেকে বেরিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত আসমান থেকে এক ফোঁটা পানি নামবে না। মুসা আলাইহিস সালাম সবাইকে আহ্বান করে বললেন, ডেকে বললেন, কে আসো, এমন জুলুম করেছো, এমন নাফরমানি, এমন অপরাধ করেছো যার উপরে মহান মালিক অসন্তুষ্ট হয়েছে, তুমি বেরিয়ে যাও। সে বেরিয়ে না গেলে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে না। যখন মুসা আলাইহিস সালাম এই অর্ডার করলেন, এই কথা বললেন, তখন ওই নাফরমান ব্যক্তি ওর ভিতরেই বসে চিন্তা করতেছে যে যদি আমি এখন এখান থেকে বেরিয়ে যাই তাহলে আমি লজ্জায় মুখ দেখাইতে পারবো না,
সমস্ত এলাকাবাসী দুনিয়াবাসী সবাই বলবে একজন নাফরমান। ওখানে বসে মনে মনে আল্লাহর কাছে দোয়া করছেন, তওবা করছেন, আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি, মালিক আমি অপরাধী, আমি এমন অপরাধ করেছি যে অপরাধ ক্ষমা অযোগ্য, আমি ক্ষমা পেতে পারি না মালিক। আল্লাহ তুমি আমাকে অপমান অপদস্থ করো না। আমি যদি এখান থেকে বেরিয়ে যাই আর সমস্ত মানুষ আমাকে অপমানের সাথে সবাই বলবে যে এ একজন নাফরমান ব্যক্তি, এর কারণে আসমানের পানি বন্ধ ছিল, আল্লাহ পাকের রহমত বন্ধ ছিল, আল্লাহ পাক বৃষ্টি দেয় নাই, একজন নাফরমান ব্যক্তি আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, অপমান করবে, এটা আমি সহ্য করতে পারবো না। ও মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমি খাঁটি তওবা করতেছি, আজকের থেকে জীবনে আমি আর অপরাধ করব না, কোনো অন্যায় করব না। ও মালিক তুমি আমার উপর অবিচার করো না, আমাকে মাফ করে দাও। মনে মনে এই তওবা করে নিলেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক তওবাকারীকে সবচেয়ে বেশি মহব্বত করে, ভালোবাসে, এবং যে ব্যক্তি সদা সর্বদা পবিত্র থাকে আল্লাহ পাক তাকেও মহব্বত করে। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক মহব্বত করে। এক নম্বর হচ্ছে যারা তওবা করে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসে। দুই নম্বর হচ্ছে যারা পবিত্র থাকে, সমস্ত গুনাহ থেকে মুক্ত থাকে, অপরাধ থেকে মুক্ত থাকে, নিজেকে পবিত্র রাখে, নিজেকে খালেস রাখে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি মহব্বত করে। সাথে সাথে উনি তওবা করে নিলেন, উনি দোয়া করলেন, তওবা করাও শেষ। আল্লাহ পাকের বৃষ্টি, রহমতের বৃষ্টি ওখানেই সাথে সাথে বর্ষণ হয়ে গেল, বৃষ্টি পড়তেছে। মুসা আলাইহিস সালাম ডেকে বলতেছে, আল্লাহ আপনি না বললেন যে নাফরমান ব্যক্তি না বাইর হলে এক ফোঁটা পানি আসমান থেকে নামবে না। এখন আমি তো অর্ডার করেছি, আমি তাদেরকে বলে দিলাম, আহ্বান করলাম যে নাফরমান ব্যক্তি কি আছে বেরিয়ে যাও, তা না হলে বৃষ্টি হবে না। এ কথা বললাম, কিছুক্ষণ পরে আপনি আসমান থেকে পানি বর্ষণ করলেন। এখন আমি তো একটা লজ্জিত হয়ে গেলাম, ছোট হয়ে গেলাম। আল্লাহ পাক বলছেন, দেখো মুসা, যার কারণে পানি বন্ধ ছিল, যার কারণে দোয়া কবুল হচ্ছিল না, আমি আল্লাহ পাক তার কারণেই পানি নাজিল করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এ মুসা, তুমি যখন এই হুকুম করলে, এই আহ্বান করেছো, তখন ওই ব্যক্তি আমার কাছে তওবা করে নিয়েছে। এজন্য মুসলমান তাপ কমে যাবে, পাপ কমাই দেন, তওবা করেন। নামাজ পড়ার সময় পাচ্ছে না কেন? হুজুর ব্যস্ত আছে। কি ব্যস্ত? মাঠে ধান তোলার কারণে ব্যস্ত। তা ধান তো আল্লাহই দিয়েছেন, তাহলে আল্লাহ পাক যেই মরা জমিনটাকে পুনরায় জীবিত করে মেঘমালার মাধ্যমে বৃষ্টি দিয়ে আল্লাহ পাক রহমতের পানি দিয়ে আপনার ধানগুলো দিল, সেই আল্লাহ পাকের রহমত উঠাইতে গিয়েছেন, আল্লাহ পাকের সেই নিয়ামত উঠাইতে গিয়েছেন। আপনি নামাজ পড়বেন না, সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন না? তাহলে আপনি কত বড় নাফরমান। ধানের কাজ করার কারণে যারা নামাজ পড়ছে না, এরা সবচেয়ে বড় নাফরমান আর সবচেয়ে বড় বদমাইশ এরা। কারণ যেই আল্লাহ পাক আপনাকে ফসল দিল, সেই ফসল কাটতেছেন আর আল্লাহ পাকের সাথে বেয়াদবি করছেন। আজান হয়ে গেছে, মাঠের মধ্যে আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান, ওই জমিনে দাঁড়ায় যান যেই জমিনে আল্লাহ পাক আপনার রিজিকের ফায়সালা করেছে, ওখানেই দাঁড়ায় যান আল্লাহু আকবার বলে, ওখানে নামাজ আদায় করেন, দেখেন ওখানে আল্লাহ পাক বরকত দিবে। কিন্তু আমরা বুঝি না, ফসলগুলো যখন বাড়িতে তুলি তখন আল্লাহ পাককে ভুলে যায়, টাকার বান্ডিল যখন হাতে আসে তখন আল্লাহ পাককে ভুলে যায়। এগুলো আসলো কোত্থেকে? মাওলা না দিলে তো আসতো না। পকেট ভরাই দেওয়ার মালিক আল্লাহ, গোলা ভরা ধান খালি গোলাকে ভরাই দেওয়ার মালিক আল্লাহ তাআলা, পুরো জমিনটাকে, পুরা ক্ষেত খামারটাকে পুনরায় ভরে দেওয়ার মালিক আল্লাহ তাআলা। তাহলে সেই মালিকের নাফরমানি কি করে করছে? সম্মানিত প্রিয় ভাইয়েরা, প্রত্যেকটা মাখলুক আপনার আমার নাফরমানির কারণে আজকে তারাও কষ্ট পাচ্ছে। পশু প্রাণীগুলা কষ্ট পাচ্ছে কেন জানেন? তারা আপনার আমার ভূমিতে থাকে, আপনার আমার এলাকায় তারা থাকে। আপনি আমি নাফরমানি করছি, এজন্য তারাও কষ্ট পাচ্ছে। তাদের বদদোয়া আপনার আমার অবশ্যই এটা ক্ষতির কারণ হবে। সাইয়্যিদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার লোকজনদেরকে তিনি মাঠের মধ্যে গিয়েছেন। বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড তাপ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইস্তিসকার নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করতে যাবেন, এমন সময় তাকাই দেখে একটা পিপিলিকা শীত হয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করতেছে। ছোট্ট একটা পিপিলিকা শীত হয়ে তিনি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি ছোট্ট একটা মাকলুক,
তুমি তো আমাকে বানাইছো। আল্লাহ, আমি প্রচণ্ড ক্ষুধার্ত, আমার রিজিকের অভাব এবং পানির অভাব, আমি প্রচণ্ড পিপাসিত এবং ক্ষুধার্ত। হয় তুমি আমার ক্ষুধা এবং পিপাসা মুক্ত করো, তা না হলে তুমি আমাকে মেরে ফেলো। পিপিলিকা, ছোট্ট একটা পিপিলিকা দোয়া করছে আল্লাহর কাছে, চিত হয়ে, মাঠের মধ্যে এরকম চিত হয়ে দোয়া করতেছে যে আল্লাহ, হয় তুমি আমাকে মেরে ফেলো, আর তা না হলে তুমি আমাকে পিপাসা মুক্ত এবং ক্ষুধা মুক্ত করো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পশু প্রাণীর ভাষা তিনি বুঝতেন, আল্লাহ পাক এই ক্ষমতা তাকে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম হঠাৎ করে দেখে পিপিলিকায় দোয়া করছে, তখন বলতেছে, এই সবাই চলো, বাসায় চলো, দোয়া করা লাগবে না, অন্য মাখলুকের দোয়ায় আল্লাহ পাক পানি দিবেন, এখনই বৃষ্টি নাজিল করবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাসায় উঠতে দেরি, আসমান থেকে রহমতের বাড়িধারা নাজিল হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, কি অন্যায় করতেছে, কি পাপ করতেছে। আজকে জুমার দিন সবাই এসে সুন্দর করে কাতারে বসছেন। ফজরের নামাজে এরকমভাবে সুন্দর করে কাতারে এসে বসার দরকার ছিল। আসরের নামাজ এরকম সুন্দর করে কাতারে এসে বসার দরকার ছিল। মাগরিবের নামাজ এরকম সুন্দর করে কাতারে এসে বসার দরকার ছিল। ইশার নামাজ এরকম সুন্দর করে কাতারে এসে বসার দরকার ছিল। কিন্তু না, আমরা শুধু নামাজটাকে জুমায় সীমাবদ্ধ করেছি, কেউ বা ফজরে সীমাবদ্ধ করে রেখে দিয়েছি, কেউ বা মাগরিবে সীমাবদ্ধ করেছি, কেউ বা ইশার সীমাবদ্ধ করেছি, কেউ বা কাজকর্ম নেই আসরের সময় সীমাবদ্ধ করেছি। আসলে আসর, মাগরিব, ইশা, ফজর, জুমা একক তো নামাজেই শুধু সীমাবদ্ধ না। পাঁচওয়াক্ত নামাজ যদি বান্দা একগ্র চিত্তে মসজিদে এসে আল্লাহর সামনে সেজদা দিয়ে দোয়া করে, মালিকের সামনে রোনা জারি করে, কান্না ছেড়ে দিয়ে, চোখের পানি ছেড়ে দিয়ে যদি মাওলার কাছে দোয়া করে, জমিনওয়ালা যদি নত হয় আসমানওয়ালার কাছে, আসমানওয়ালা অবশ্যই অবশ্যই জমিনওয়ালার প্রতি রহমত এবং বরকত নাজিল করবে। আমরা জমিনওয়ালারা এত অপরাধ করতেছি, আসমানওয়ালা খুশি হয়ে গেছে, সহ্য করতে পারছে না, এত জুলুম, এত অন্যায়। জাহিলি যুগে এমন ছিল না। আহারে, ছোট্ট একটা নিষ্পাপ শিশু বাচ্চা কি অপরাধ করেছিল যে তাকে জবাই করতে হবে? তার বিবেক একটু বাধা দিল না? কত বড় অপরাধ, কত অন্যায় করে ফেলেছি আমরা। এই জন্য আল্লাহ পাক এই প্রচণ্ড খরা, তাপ, এত তাপ। তাহলে সামান্য 43 ডিগ্রি এই তাপকে আপনি সহ্য করতে পারছেন না, তাহলে জাহান্নামের আগুন সহ্য করবেন কি করে? ভেবেছেন একটা বারের জন্য? সূর্য তিনি 1,30,00,000 মাইল উপরে সূর্য, সেখান থেকে তাপ দিচ্ছে, তাই আমরা সহ্য করতে পারছি না। আর সেদিন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সূর্য, ওই সূর্য থাকবে প্রত্যেকটা মানুষের মাথার 1 মুষ্টি অথবা 1 বিঘাত উপরে। সেদিন কি হবে? মাথার ঘিনুগুলো টকবক করবে, পায়ের নিচের মাটিগুলো তামা হয়ে যাবে। দুনিয়ার সমস্ত মানুষ ছোটাছুটি, দৌড়াদৌড়ি করতে থাকবে। অতারা নাসা সুকারা ওমা হুম বিসুকারা। আল্লাহ পাক বলছেন তাদেরকে মনে হবে সব মাতলামি করতেছে, মাতাল হয়েছে, মদ খেয়েছে, নেশা করেছে। নেশা করার কারণে একজন ব্যক্তি যেমন মাতলামি করে, হুশ জ্ঞান থাকে না, ছোটাছুটি, দৌড়াদৌড়ি, লাফালাফি করতে থাকে, হ্যাঁ, টলতে থাকে। কিয়ামতের দিন মানুষ ওইভাবে টলবে, ছোটাছুটি করতে থাকবে, হাহাকার পড়ে যাবে, আল হাতোস, আল হাতোস, পিপাসা, 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 এইভাবে করতে থাকবে। একটাবার চিন্তা করে দেখেছেন? ওমা হুম বিসুকারা। আসলে ওরা মাতাল না, ওরা মাতাল না, ওরা টেনশন করতেছে, কি হবে আজ, কি হবে। প্রিয় ভাইয়েরা, জাহান্নামের আগুন বড় কঠিন। 70,000 ফেরেশতা 70 বছর ধরে জ্বালায় জ্বালায় কালো করেছে। ভেবেছেন? দুনিয়ার মোহে অন্ধ। হারাম আয়েশ কোথায় আছে? কোথায় আছে আরাম আয়েশ? কোথায় বিলাসিতা? আর এই বিলাসিতায় আরাম আয়েশ করতে যে কি করা দরকার, সেটার পিছনে, ভোগ বিলাসের পিছনে দৌড়াচ্ছি আমরা, টাকার পিছনে দৌড়াচ্ছি আমরা। কোথায় আমার মেয়ে, কোথায় আমার ছেলে, কোথায় আমার পরিবার? কোনো চিন্তা ভাবনা নেই, শুধু শুধু টাকা, টাকা কোন দিকে আছে। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, ভাবার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, আল্লাহকে চেনেন। যেই মালিক ছাড়া পরকালে কেউ আপনার বন্ধু হবে না,
যেই মালিক ছাড়া আপনার কেউ সাহায্যকারী হবে না, যেই মালিক ছাড়া ওই কঠিন মুসিবতের দিনে আপনাকে কেউ সাহায্য করবে না, সহযোগিতা করবে না, সেই মালিকের সাথে সম্পর্ক করেন, সেই মালিককে ভালোবাসার চেষ্টা করেন, সেই মালিকের আনুগত্য করার চেষ্টা করেন, মালিককে অসন্তুষ্ট করেন না। দুনিয়ায় কার কত ক্ষমতা আছে আল্লাহ পাক এখানে বলছেন, আল্লাহুল্লাযী আরসালা রিয়াহা ফাতুসিরু সাহাবান ফাসুকনা। আল্লাহ পাক বলছে তোমাদের কি ক্ষমতা আছে তা আমার বোঝার বাকি। কি ক্ষমতা আছে তোমাদের? তোমরা পারো না একটা গাছ জীবিত করতে, তোমরা পারো না একটা জমিনকে, পুরো মৃত জমিনকে তোমরা জীবিত করতে, তোমরা পারো না একটা মৃত মানুষকে জীবিত করতে। এগুলো করার ক্ষমতা তো তোমাদের নাই। তাহলে তোমরা কেন এত বাড়াবাড়ি করো, কেন এত বাহাদুরি করো? আল্লাহ পাক বলছেন এগুলো করার ক্ষমতা আমার আছে, সব তিনি দেখতেছেন। বর্তমান যে জামানা, এটা হচ্ছে শেষ জামানা। ইন্নাল ইনসান লাফি খুসর। আল্লাহ পাক বলছেন নিশ্চয় শেষ জামানার মানুষ ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু তারা না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক বলছেন ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু তারা না, যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে। এই দুই শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না, আর অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। আপনি এখন লক্ষ্য করে দেখেন, জাহান্নাম কামাই করার প্রতিযোগিতা চলতেছে। কে কত জাহান্নাম কামাই করতে পারবে, কে কতটা জাহান্নামের রাস্তাকে সংকীর্ণ করতে পারবে, এই প্রতিযোগিতা চলছে। অশ্লীলতা কি পরিমাণ বেড়ে গেছে। সম্মানিত প্রিয় ভাইরা, 6টা জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন। 6টা জাতি, কোরআন এবং হাদিসে এসেছে 6টা জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন দুনিয়াতে। কেন ধ্বংস করে দিয়েছিলেন? তাদেরকে কি অপরাধ করেছিল তারা? মাদিয়ান সম্প্রদায়, এই মাদিয়ান সম্প্রদায়ের নবী ছিল হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মাদিয়ান সম্প্রদায় যখন নাফরমানি করা শুরু করে দিয়েছিলেন, তারা এমন কোনো অপরাধ ছিল না এই মাদিয়ানবাসী যা সেটা তারা করে নাই। জেনা, ব্যভিচারী, চুরি, ডাকাতি, অন্যায়, অশ্লীল এমন কোনো কাজ ছিল না যা তারা করতো না। একের পর এক যখন তাদের অন্যায় বেড়ে গিয়েছিল, অপরাধগুলো বাড়া শুরু করে দিল, আল্লাহ পাক তাদেরকে সতর্ক করার জন্য তাদের রাহবার হিসাবে, নেতা হিসাবে, তাদের সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন যে শুআয়ব তুমি যাও, যে তাদেরকে সতর্ক করো, যারা অন্যায় পথে, জুলুমের পথে লিপ্ত আছে তাদেরকে সতর্ক করো, করে আমার দিন তাদেরকে বুঝাও। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যখন তার এলাকাবাসী, তার উম্মাতদেরকে, তার নগরবাসীদেরকে ডেকে বললেন তোমরা এই কাজটা করো না, এই অপরাধগুলো তোমরা করো না, এটা নিশ্চয়ই জুলুম, এটা সীমালঙ্ঘন। আর আল্লাহ পাক জুলুমকারী জালেমকে ভালোবাসে না, মহাব্বত করে না। হযরত শুআয়ব আলাইহিস সালাম যখন তাদেরকে দাওয়াত দিচ্ছিলেন, তারা শুআয়বকে ধাক্কা দিয়ে ফেলে দিল, তাড়াই দিল। শুআয়ব আলাইহিস সালামকে তারা গালিগালাজ করলো, তাকে পাথর নিক্ষেপ করলো, মারধর করলো, অপমান করলো, তাড়াই দিল। তুমি আবার কে গো, কে এসছো, কি বুঝাতে চাও তুমি? ও সমস্ত আমরা মানব না। তারা তাদের ওপরে অটল থাকলো, তারা একের পর এক অন্যায় শুরু করে দিল। যখন তারা শুআয়ব আলাইহিস সালামের কথা মানল না, কিছুদিন পরেই আল্লাহ পাক প্রচণ্ড খরা দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন। এত পরিমাণ খরা, এত রৌদ্র, তারা সহ্য করতে পারছে না। কোথাও এক ফোঁটা পানি নেই, ছোটাছুটি করতেছে, কি হবে, কোথায় যাব। হঠাৎ করে একটা মেঘমালা দেখা গেল, একখণ্ড মেঘ জমা হয়েছে। সবাই ছুটে যে সেই মেঘের নিচে, সেই ছায়ার নিচে যে সবাই দাঁড়ালো, তারা আনন্দ করতেছে। কোথায় শুআয়ব, তুমি না বলেছিলে আমরা ধ্বংস হয়ে যাব? এই দেখো এখনই মেঘ চলে আসছে, বৃষ্টি বর্ষণ হবে, রহমতের পানি আসবে, আমরা এখনই আবার পুনরায় ঠিক হয়ে যাব, সুস্থ হয়ে যাব, পুরো জমিনে পানি পানি হয়ে যাবে। এইভাবে আনন্দ উল্লাস করতেছে। কিছুক্ষণ পরে দেখা গেল আসলে ওই মেঘমালার দ্বারা বৃষ্টি বর্ষণ হয় নাই, পানি নাজির হয় নাই, রহমতের কোনো পানি আসে নাই। ওই মেঘমালা থেকে প্রচণ্ড আগুনের, ফুলকে আগুনের বৃষ্টি তাদের মাঝে বর্ষণ হলো। এত পরিমাণ আগুনের বৃষ্টি বর্ষণ হলো, তাতে সবাই শেষ হয়ে গেল। পুরা জমিন যারা ওখানেই ছিল সবাই শেষ হয়ে গেল। শুধুমাত্র শুআয়ব আলাইহিস সালামের সাথে যারা ঈমান এনেছিল, তার কথা শুনেছিল, তারা বাদ দিয়া সব শেষ হয়ে গেল। তাদেরকে শেষ করে দিয়েছিলেন। কেন? অন্যায় করার কারণে।
তা বর্তমান সময় প্রচণ্ড তাপ কেন, আপনি এবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, তাদেরকে বলা হয় আদ জাতি। এই আদ জাতি তারা এমন অপরাধ তারা করত যে এটা হচ্ছে নিঃসন্দেহে সীমালঙ্ঘন। সীমালঙ্ঘনটা কি? তাদের ভিতরে তাদের একটা দোষ ছিল, সেটা হচ্ছে আপনার সমকামিতা করা। সমকামিতা, পুরুষে পুরুষে জেনা করা। এই সমকামিতা এত পরিমাণ বেড়ে গিয়েছিল, নিঃসন্দেহে এটা অশ্লীল, বেহায়াপনা এবং নিঃসন্দেহে এটা অনেক বড় অপরাধ, গুনাহে কবিরা। এই সমকামিতা যখন বেড়ে গেল, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পাঠালেন আদ জাতির মাঝে। পাঠাই হুদ আলাইহিস সালাম এসে আদ জাতিকে সতর্ক করতেছে। আল্লাহ পাক বলছেন, হে হুদ, তুমি যাও তোমার জাতিদেরকে সতর্ক করো, তারা যেন সমকামিতা না করে, এই অপরাধটা তারা যেন না করে, তাহলে কিন্তু গজব দিয়ে তাদেরকে ধ্বংস করা হবে। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যখন তাদেরকে দাওয়াত দিল যে তোমরা এই অপরাধ করো না, এটা নিঃসন্দেহে জুলুম, নিঃসন্দেহে এটা নাফরমানি, এটা গুনাহে কবিরা, এটা আল্লাহ পাক অসন্তুষ্ট হবে, অনেক বড় সীমালঙ্ঘন, এটা তোমরা করো না। তারা হুদ আলাইহিস সালামের কথা মানলো না। না মানার কারণে তাদের কাজে তারা অটল থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রচণ্ড ঝড়ের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিলেন। কেন? তারা সমকামিতার কারণে। বর্তমান সমাজে সমকামিতা আছে। 3 নাম্বার হচ্ছে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি তারাও এরকম নাফরমানি করত। এত পরিমাণ নাফরমানি তাদের বেড়ে গিয়েছিল, তাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলেন। তারা জেনা ব্যভিচারী এত পরিমাণ করত যে তাদের সীমালঙ্ঘন আল্লাহ পাক সহ্য করতে পারে নাই। তাদের মাঝে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। লূত আলাইহিস সালাম যখন তাদেরকে সতর্ক করার কথা বললেন, সতর্ক করলেন, তাদেরকে আল্লাহ পাকের দ্বীনের দিকে ডাকলেন, তারা লূত আলাইহিস সালামের কথা তারা গুরুত্ব দিল না, শুনল না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও গজব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। 4 নাম্বার হচ্ছে সামুদ জাতি। এই সামুদ জাতিও তারা নাফরমানি করত। এত পরিমাণ নাফরমানি তাদেরকে বেড়ে গিয়েছিল, ওজনে তারা কম দিত, খাদ্যের ভিতরে ভেজাল দিত, হ্যাঁ, মানুষের কাছ থেকে জুলুম করে খেত। এই অন্যায় যখন তাদের মাঝে বেড়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তাদেরকে সতর্ক করা শুরু করলেন যে তোমরা এই কাজটা করো না, এটা নিঃসন্দেহে গুনাহ, অপরাধ, এটা করলে আল্লাহ পাক তোমাদেরকে ধ্বংস করে দিবেন। তারা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তারা গুরুত্ব দিল না, শুনল না, তাকে পাগল বলে তাড়াই দিলেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন। তারপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। নূহ আলাইহিস সালামকে তারা মানল না। তিনি যখন আল্লাহ পাকের ডাকে, আল্লাহ পাকের পথে, সত্যের পথে তাদেরকে আহ্বান করলেন, নূহ আলাইহিস সালামের কথা তারা শুনল না। তিনি 950 বছর দাওয়াত দিয়েছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিদেরকে 950 বছর দিনের দাওয়াত দিয়েছে। এই 950 বছরের ভিতরে তারা নূহ আলাইহিস সালামের কথা শোনে নাই। যখন না শুনেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও গজব, প্রচণ্ড প্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। অবশ্যই আপনারা জানেন, ধ্বংস করে দিয়েছিলেন। শেষ পর্যন্ত তার ছেলে কেনান, সেও ঈমান না আনার কারণে, আল্লাহ পাকের একত্ববাদকে স্বীকার না করার কারণে সেও ডুবে মারা গেল। যখন তিনি ডুবে যাচ্ছেন, পানি খাইতেছেন, হাবুডুবু খাচ্ছেন, তিনি তার পিতাকে ডেকে বলতেছেন, ইন্না ইবনি মিন আহলিক। আল্লাহ পাককে ডেকে বলতেছেন, আল্লাহ, সে তো আমার আহাল, সে আমার সন্তান, ইন্না ইবনি মিন আহলিক, সে আমার সন্তান, আল্লাহ আমার সন্তানটাকে তুমি রক্ষা করো। আল্লাহ পাক সাথে সাথে ডাক দিয়ে বললেন, লাইসা মিন আহলিক, যে আমি রবকে মানে না সে তোমার সন্তান হতে পারে না। যেই সন্তান আল্লাহর উপর ঈমান আনে নাই, যেই সন্তান আল্লাহ পাকের একত্ববাদকে স্বীকার করে না, সে কখনো সন্তান হতে পারে না। যেই স্ত্রী আল্লাহ পাকের প্রতি ঈমান আনে নাই, আল্লাহ পাকের একত্ববাদকে স্বীকার করে নাই, সেই স্ত্রী হতে পারে না। যেই বাবা, যেই মা আল্লাহ পাকের প্রতি ঈমান আনে নাই, সে আমার বাবা মা হতে পারে না, সে কখনো আমার সত্যিকারের বন্ধু হতে পারে না। আল্লাহ পাক তাকে বললেন, লাইসা মিন আহলিক, সে তোমার সন্তান হতে পারে না, যেহেতু সে আমার প্রতি ঈমান আনে নাই। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিলেন। তারপরে 6 নাম্বার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে দাওয়াত দিলেন, তারা শুনল না, মানল না। তারা ফেরাউনের কথা তারা মেনে নিল। ফেরাউন আল্লাহকে ডাকতেন। ফেরাউনের একটা গুণ ছিল, ফেরাউন দিনের বেলা খোদা দাবি করতেন, রাতের বেলা যে পাহাড়ের ওপরে কাঁদতেন।
তিনি যখন কাঁদতেন চোখের পানি পাহাড়ের ওপর থেকে ঝর্ণার মতো নামত। আল্লাহ পাককে ডেকে বলতো, আল্লাহ আমি জানি তুমি রব, কিন্তু ওরা যখন আমাকে রব বলে ডাকে তখন আমার খুব মজা লাগে, খুব ভালো লাগে। রাতে আল্লাহকে ডাকতো, দিনের বেলা তিনি খোদা দাবি করতেন। কিন্তু খোদা দাবি করা এটা মহা বড় অপরাধ। আল্লাহ পাক একজন, তিনি কে? আমাদের রব একজন, তিনি কে? জোরে বলেন কে? এখন যদি কেউ এসে আপনাকে বলে যে আমি তোমার রব, কেন তোমার রব? তুমি যে রব, তোমার ক্ষমতা কি? সে এসে আপনার মৃত বাবাকে জীবিত করবে, মৃত মাকে জীবিত করবে, হ্যাঁ, জান্নাত জাহান্নাম দেখাবে। তখন আপনি তো মনে মনে বলবেন, বর্তমান জামানায় যারা অন্ধভক্তভাবে ইসলামকে মানে, যারা অন্ধভক্তভাবে যারা অন্যায় কাজে যায়, তারা তখন হ্যাঁ তাই তো, এত বড় অলৌকিক ক্ষমতা যার হতে পারে সে নিঃসন্দেহে খোদা হতে পারে, দাজ্জাল, সে হবে দাজ্জাল। এই জন্য সম্মানিত প্রিয় ভাইরা, রব আমাদের একজন, তিনি কে? আল্লাহ। তার আইন মানতে হবে, তার সামনে সিজদা দিতে হবে। মুসা আলাইহিস সালাম যখন এই দাওয়াতটা দিলেন, শুনল না তারা সেই মুসা আলাইহিস সালামকে অ্যাবাউট করে তারা ফেরাউনকে মেনে নিল, ফেরাউনকে খোদা বলে স্বীকার করলো। মুসা আলাইহিস সালামের কথা তারা মানল না। একটা একটা করে আল্লাহ পাক তাদের মাঝে সতর্ক বার্তা দিয়েছিলেন। শেষমেশ তাদেরকে আপনার নীল নদে ধ্বংস করে দিয়েছিলেন, চুপায়ে চুপায়ে মারছে তাদেরকে। সম্মানিত প্রিয় ভাইরা, এই 6 জাতিকে তাদের অপরাধ করার কারণে আল্লাহ পাক দুনিয়াতে ধ্বংস করেছিল। ঠিক তেমনি করে আজকে আপনি এই 6 জাতির ভিতরে যে কর্মকাণ্ডগুলো ছিল, সেই কর্মকাণ্ড আমাদের ভিতরে বর্তমান বিদ্যমান। এই জন্য মুসলমান, পাপ কমায় দেন, তাপ কমে যাবে। সঠিক সময় বৃষ্টি হবে, সঠিক সময় সঠিকটা হবে। কারণ যদি আপনি আসমানওয়ালার আনুগত্য না করতে পারেন, আপনার পরে অসন্তুষ্ট হবে। সুতরাং বর্তমান সময় এই প্রচণ্ড খরার ভিতরে আসমানওয়ালা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে গেছে। এজন্য আমরা সবাই আসমানওয়ালাকে খুশি করার চেষ্টা করি, আমরা সবাই আসমানওয়ালাকে ডাকি, আমরা তওবা করে ফিরে আসি। আমরা আল্লাহ পাকের সামনে তওবা করি আর বলি, মালিক আজকের থেকে আর কোনো অপরাধ করব না। আল্লাহ যারা অপরাধ করে তাদের মাধ্যমে, আল্লাহ তাদের কারণে তুমি আমাদেরকে ধ্বংস করে দিও না, আল্লাহ আমাদেরকে গজব দিয়ে শেষ করে দিও না। এই দোয়াটা আমরা সবাই করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক, সবাই বলি আমিন, জোরে বলি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, ফসল যারা ফলাইছেন, ফসল যাদের হয়েছে, আল্লাহ পাক যাদের ফসলের মতো নিয়ামত রিজিক যাদেরকে দিয়েছেন, দোয়া করে আল্লাহ পাক তাদের সুন্দরভাবে ঘরে পৌঁছে দিক, রিজিকের ফয়সালা করে দিক। যাই হোক প্রিয় ভাইয়েরা, গত জুমায় আমি বলেছিলাম